সাবধান, সতর্ক। সবাই বলেন মারহাবা। আমার আজিজিগের আমি, এরা আমাদের ভবিষ্যৎ। এদিন আহলে হাদিসদের সাথে এরা মনে করছে এরা সব কিতাব তারা পড়ে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বয়স্ক না। আমাদের ছেলেদের মধ্যে এমন এমন ছেলে আছে যারা যত পাতাল ভাগ সবার সাথে মুনাজারা করতে পারবে। ঠিক কিনা ভাই আমার? এই যে মামাত, আমি আরো কিছু মামাত দেব। বাহারুল আসানিদ এই কিতাবটা পায় কিনা দেখেন। বাহারুল আসানিদ ফি সিহাহিল মাসানিদ, 1 লক্ষ হাদিসের কিতাব। রেফারেন্স আছে কিন্তু কিতাবটা মফকুদ। সেখানে এই হাদিসটা আছে, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিম বাবা। আজকে কয়টা কিতাব দেখছেন? আরেকটা কিতাব ফতহুল মালিকিল আলী, ফতহুল মালিকিল আলী। এই কিতাবের রেফারেন্স অনেকেই নিয়েছেন। আলী রহমতুল্লাহ আলাইহির কিতাব ফতহুল মালিকিল আলী। এই কিতাব থেকে রেফারেন্স, এই হাদিসটা নিয়ে শুধু এই কিতাব লেখা হয়েছে। এরা আহলে হাদিস যারা নাম বলে, এরা তো কিতাব কোথায় নিজে জানিও না। কথা বুঝছেন? তারপরও আমরা তাদেরকে ভিন্ন চোখে দেখব না, তাদেরকে আহ্বান জানাবো। আপনি হাদিস নিয়ে গবেষণা করছেন, আপনাকে ধন্যবাদ, আপনাকে মুবারকবাদ। তবে হাদিস বিশারদ যারা আছে তাদের সাথে একটু সম্পর্ক রাখা দরকার। তুমি যদি ইমাম আজমের দুর্নাম করো, তুমি যদি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ দুর্নাম করো, তুমি যদি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ ত্রুটি বের করো, তাহলে তো তুমি বিপদে পড়বে। কারণ যে ইমাম বুখারী নিয়ে ধরতেছ, ইমাম বুখারীর শেখদের মধ্যে কয়জন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ছাত্র আছে এটা তোমরা জানো? আচ্ছা বলে তো, ইমাম বুখারীর জীবনে কোনদিন ইমাম আজম সম্পর্কে একটা খারাপ শব্দ ব্যবহার করছে দেখাতে পারবে? তো তুমি আহলে হাদিস নাম দিয়ে বুখারী শরীফ ব্যবহার করে তুমি ইমাম আজমকে দুস্তুরি তালাশ করতেছ। ইমাম বুখারী বলছেন, আমার আমলনামা যদি আমি আল্লাহর সামনে পেশ করা হয়, আমি মুহাম্মদ বিন ইসমাইল বুখারী, আমি নিশ্চিত বলতে পারবো আমি আমার জীবনে কারো একটা গীবত আমি কিন্তু করি নাই। ইমাম বুখারী বলছেন শুধু কালা বাযুন নাস, কিন্তু কাল বাযুন নাস অনেক জনে টেনে এটা ইমাম বুখারীর দিকে নিয়ে গেছে, ইমাম আজমের দিকে নিয়ে গেছে। এটা তো আপনি নিয়ে গেছেন, ইমাম বুখারী তো এটা বলেন নাই। আর এই বিষয়ের উপর অনেক কিতাব লেখা আছে। এই ইমাম বুখারী যে কালা বাযুন নাস বলছে সেটার উপরও অনেক কিতাব লেখা আছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে এগুলো দিয়েছেন, দুশার কলমা বললাম আর কি। মূর্তি পুজো, এখন মূর্তি পুজো করা তো কীর্তেন এদের। যাই হোক, আল্লাহ হেফাজত করুক। হিন্দু পাড়া আমরাও যাব। আমি গিয়েছি। কখন? হিন্দু পাড়ায় আগুন লাগছে, আমরা সবাই আগুন নিভাতে যাব। নদীর পারে হিন্দু পাড়া, নদী এসে তাদের বাড়িঘর ভেঙে গেছে। আমরা সবাই গিয়ে তাদের বাড়িঘর বাঁধার কি করব? ব্যবস্থা করব। তাদের মধ্যে অনেক রুগী আছে, আমরা রুগীকে দেখতে যাব, কোনো সমস্যা নেই। হিন্দু পাড়ায় হিন্দুর দোকানে অনেক মুসলমান আছে, মুসলমান কর্মচারী আছে, সমস্যা আছে? নাই। মুসলমানের দোকানে অনেক হিন্দু কর্মচারী আছে, সমস্যা আছে? নাই। অনেক জায়গায় হিন্দু মুসলিম বৌদ্ধ মিলে শেয়ার ব্যবসা, একসঙ্গে ব্যবসা করতেছে, কোনো সমস্যা আছে? এভাবে আহকাম কোরআন হাদিসের মধ্যে, হাদিস লেখাপথার মধ্যে
বিধান একেবারে পরিষ্কার। তবে এদের জীবে মূর্তি পূজা আছে, মূর্তি পূজা এটা তো শিরিক। কথা বলছেন না কেন? এরাও আমাদের বাড়িতে যাবে, এরাও আসবে। আচ্ছা আপনারা কসম করে বলেন, এই হিন্দুদের ইতিহাসে কোনোদিন মুসলমান যখন কোরবানি দিচ্ছে, গরু ছাগল কোরবানি দিচ্ছে, কোন হিন্দু মুসলমান বাড়িতে আসবে? ওই ঈদ উল ফিতরের দিন আসবে। কোন দিনে? ঈদ উল ফিতরের দিন আসবে মিষ্টি খাবার জন্য, সেমাই খাবার জন্য। কিন্তু গরু জবাই করা তাদের জন্য বড় মারাত্মক। এই জন্য এদের জীবনে কোনোদিন একজন হিন্দু যদি মন্ত্রী হয়, একজন হিন্দু যদি মিনিস্টার হয়, সে কোনোদিন কোরবানির দিন মুসলমান ছাড়াই আসবে না। এখানে আমার প্রশ্ন হলো, আমাদের মুসলমান হুজুর হয়ে কিভাবে মূর্তি পূজায় গেল? আপনার মূর্তি পূজায় কেন গেলেন? ওখানে সুবির সহ দাঁড়িয়ে আসছেন, কি মানে আপনার মূর্তি পূজাকে সমর্থন করলেন। আল্লাহ এই বিশ্বের মুসলমানদেরকে এগুলো হেফাজত করুন, আমাদেরকে সঠিক ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। আমি বললাম তো হিন্দু পাড়ায় কখন কখন যাব, এটা সিস্টেম আছে। এবং লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফি দীনিকুম, যতক্ষণ পর্যন্ত অন্য ধর্মের মানুষ তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না, তোমাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ নিষেধ করেন নাই। আমাদের তো হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আমার সমস্যা কি? তারা ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। এরা তো আমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছে না, আমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করলে আমরাও প্রতিবাদ করব। যেমন বিগত এই যে ইন্ডিয়ার মুখ্যমন্ত্রী নুপুর শর্মা আমার নবীর সম্পর্কে, আমার নবীর স্ত্রী আমাদের আম্মা মায়েশা সিদ্দিকা সম্বন্ধে কুরুচিপূর্ণ বক্তব্য রাখার কারণে আমরা তার বিরুদ্ধে নেমে গেছি ময়দানে। শুধু আমরা নয়, ইন্ডিয়ার অনেক হিন্দুরাও তার বিরুদ্ধে নেমে গেছে। কিন্তু এরা যতক্ষণ পর্যন্ত আমাদের ধর্ম নিয়ে আমাদের সাথে যুদ্ধ করবে না, আমাদেরকে আমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ নিষেধ করেন নাই। আল্লাহ পাক আমরা সবাইকে আল্লাহ আল্লাহ রসুলের কানুন মেনে চলার আল্লাহ তৌফিক দান করুন। হালাল খানা খাবার, আমরা যেন কোনো গরিবের হক, এতিমের হক, মিসকিনের হক, ফরের হক যেন আমরা আমাদের মালের সাথে মিশ্রিত করে আমরা যেন না খাই। আল্লাহ স্পষ্ট কোরআনে পাকের আয়াত নাযিল করে এগুলো স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ায়। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ফুটন্ত ফুলের আসর ফতেয়াবাদ শাখার ব্যবস্থাপনায় আজকে কয় বছর ধরে এটা 5বারের মতো সুন্দর একটা অনুষ্ঠান। আচ্ছা, আজকে এখানে এসে আমরা অনেক কিছু শিখতে পারলাম, ঠিক কিনা? অনেক আহকাম সম্পর্কে জানতে পারলাম। আল্লাহ সবাইকে সত্যিকারের দ্বীনের জ্ঞান অর্জন করে দ্বীন মোতাবেক চলার আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এই আহ্বান জানিয়ে আমার অসমাপ্ত বক্তব্য, এরা আয়াতগুলো দিয়েছেন আরো, আমি ওদিকে আসলে যাচ্ছি না। কোরআন শরীফের আয়াতের তাফসীর এটা একটা কঠিন জিনিস। আমরা মাদ্রাসায় পড়ালেও আমরা একটি আয়াত পড়ানোর জন্য সারা রাত আমরা তাফসীরের সরাসরি দেখতাম। এটা আল্লাহর কোরআন, আল্লাহর কালাম। এই জন্য আমি বেশি কিছু বললাম, অল্প কিছু এই আয়াতের আলোকে কিছু কথা বললাম। আল্লাহ পাক সবাইকে সত্যিকারে কোরআন তাফসীর বুঝার, পড়ার, বুঝার, আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।